হ্যালো বন্ধুরা, আজকে সিকিম রাইডের পর্ব নাম্বার 4। আজকে আমাদের ডেস্টিনেশন তিমি টি গার্ডেন। আজ আমরা রাইড শুরু করেছিলাম রাভাংলা থেকে তিমি দূরত্ব মাত্র 19 কিলোমিটার, যেটা আমাদের সময় লেগেছিল 40 মিনিট। এটা সিকিমের একমাত্র চা বাগান যেখানে একাধিক জনবসতি রয়েছে, আর এখানে রয়েছে রাস্তা অনেক সুন্দর। আর এখানে চা বাগানের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ, যেটা প্রকৃতিকে আমাদের মুগ্ধ করে তোলে। এবং এখানকার ঠিক দুপাশে রয়েছে, এক পাশে পাইন গাছ এবং আরেক পাশে চা বাগান। তোমরা যদি প্রকৃত প্রেমিক হয়ে থাকো তো অবশ্যই তোমরা এখানে এসো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি আজকে শুরু করা যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আগের সিরিজগুলো তোমরা হয়তো দেখেছো, পার্ট 1 পার্ট 2গুলো। তো এখন আমি রয়েছি তিমি ভিউ পয়েন্টে, আর আমরা লাস্ট গিয়েছিলাম রাভাংলা। তো আগের ভিডিওটা তোমরা দেখেছো। তো রাভাংলা থেকে আমি আজকে তিমি এসেছি। তো দেখা হচ্ছে ব্লগে। আমরা রাভাংলা থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা তিমি টি গার্ডেনের দিকে এগোচ্ছি। তো বাই বাই। সো আগের ব্লগে তোমরা কিন্তু দেখেছিলে যে আমরা অফ রোডিং করে কিন্তু আমরা টাইটানিক ভিউ পয়েন্টে এসেছি, এবং রাভাংলা আসতেও কিন্তু কিছুটা অফ রোডিং করেছি। আবারও কিন্তু সেই অফ রোডিং করে আমরা কিন্তু তিমি টি গার্ডেনে পৌঁছবো। আর দেখো সামনে ফ্ল্যাগগুলো কত সুন্দর লাগছে, কালারিং ওফ দুর্দান্ত লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর গুগল ম্যাপে কিন্তু দেখাচ্ছে এখান থেকে আর তিমি টি গার্ডেন দেখাচ্ছে মাত্র 2 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগবে 4 মিনিট। আর দেখো ভাই সাব, দেখো ভাই ভিউটা দেখো একবার, ওফ বিভৎস ভাই, বিভৎস লাগছে। চা বাগান, তার উপরে পাইন গাছ, ওফ কতটাই না প্রকৃতির সৌন্দর্য বলো। আর হাতের বাদে কিন্তু এই রাস্তাটা চলে গেল তিমি বাংলোর দিকে, যেটা রাত্রেবেলা কিন্তু থাকার সুবিধা রয়েছে, এখানটায় তোমরা থাকতে পারো। আর সত্যি কথা বলতে ভাই, সত্যি আমি এই জায়গাটা না, সিকিমে এসে এই জায়গাটায় এসে না আমি পুরোটাই প্রেমে পড়ে গেছি ভাই। কত সুন্দর লাগছে। আর দূরে দেখো সেই পাহাড়টা, ওফ খুব সুন্দর লাগছে ভাই। মানে এত সুন্দর জায়গা দেখতে পারবো, এর প্রকৃতি আমি মুগ্ধতা হয়ে গেছি ভাই দেখে। আর সামনে দেখো আরও বিভৎস লাগছে দেখতে, ওফ মানে এত সুন্দর ভিউ দেখে না, মানে কি বলবো, মানে ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না, তোমাদেরকে দেখাবো। আর দেখো জাস্ট আকাশটা দেখো ওই পাশে কতটা সুন্দর লাগছে ভাই। আমি তো পুরো মজা নিচ্ছি, এনজয় করছি ভাই, কত সুন্দর জায়গাটা। এতদিন আমি দেখেছিলাম, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, অনেকে গিয়েছে এখানটায়। প্রাকৃতিক সৌন্দর্যটা মানে সত্যি মোবাইলে দেখা আর চোখে দেখা আমি বলবো সেমই রয়েছে, কিন্তু নিজের চোখে দেখা না, এইসব প্রকৃতিগুলো অনুভব করা পুরোটাই মজার লাগে। মানে আলাদা একটা মনের ভেতর থেকে ফিলিংস চলে আসে, এতটা সুন্দর। ও মানে আমরা যে যতটা অফরোডিং করেছি, যতটা আমাদের কষ্ট হয়েছে, কিন্তু এইসব ভিউ দেখার পর না টোটালি ভাই তৃপ্তি পেয়ে গেছি। আর কোনো কথা নেই ভাই, শুধু এনজয় করো, মজা নাও। আমি তো ফুল টু এনজয় করছি এই রাস্তায় গাড়ি চালিয়ে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, যেটা বলার কোনো ভাষা নেই। এতটা এক্সাইটেডও রয়েছি আমি, খুব ভালো লাগছে। সো আমরা কিন্তু প্রায় চলে এসেছি সেই স্পটে, তিমি টি গার্ডেনের সামনে।
সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম টিমি টি গার্ডেনে। আর আমার বাঁদিকে কিন্তু রয়েছে সেই টিমি টি গার্ডেনের ফ্যাক্টরি রয়েছে, আর ডান দিকে দেখো সেই মায়াবী সৌন্দর্য প্রকৃতি চা বাগান, আর এইখানে কিন্তু রাখা রয়েছে আই লাভ তিমি। সো চলো গাড়িটাকে আগে পার্কিং করি, তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো আমরা চলে এলাম তিমি, আর আমার পেছনে রয়েছে আই লাভ তিমি। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা টি গার্ডেনের ওপরে, খুব সুন্দর জায়গাটা লাগলো। আর আমাদের গাড়িগুলোকে পার্ক এখানে করে দিয়েছি। ঠান্ডা লাগছে রাইড করে এসে, মানে কাঁপছি ঠান্ডায়, হাতগুলো পুরো বরফ হয়ে গেছে ঠান্ডায়। তো ঠান্ডা কেমন এখানে? প্রচণ্ড ঠান্ডা, আর হাওয়া আছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। কালকের থেকে এখানে বেশি ঠান্ডা। আমরা কালকে যেখানে ছিলাম ওখান থেকে কিন্তু আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড লেভেলে। আর চলো তোমরা এখানে একটা সিনেমেটিক শট দেখে নাও। আমরা এখন উপরে উঠবো, উপর থেকে ভিউটা নিব। তো চলো, ঠান্ডায় কাঁপছি সমানে। আর এখান থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ, তো এখন বাজে 4:30 না? এখন বাজে 4:30, আমাদের এখন দুপুরের লাঞ্চ হবে। তো এখান থেকে আমরা লাঞ্চ করব। আর তুর্কু হচ্ছে এটার উপরে, আর ওই যে উপরে আমরা সেখানেই যাচ্ছি। এটাই তিমি, এটাই তুর্কু। তুর্কু হচ্ছে যে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হবে, সেটা পুরো পয়েন্টটা পাওয়া যাবে। সো আমরা এখন উপরে উঠছি, সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আর খুব কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে। উফ, তার মধ্যে এত ভারী ভারী রাইডিং গিয়ার্স পরে না, খুব কষ্ট হয় সিঁড়ি উঠতে। খুব সুন্দর চা বাগানগুলো, এটাই ফেমাস তিমিতে। সো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একটু একটু দেখতে পাচ্ছি আমি, সূর্যের আলোর কিছুটা ঝকমক করছে আমাকে। সো তোমাদেরকে দেখাবো, আগে আমি উপরে উঠে নিই তারপরে। আর দেখো সিঁড়ি, কি বিউটিফুল প্লেস না? চলো উপরে উঠি। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সো মেঘও আছে, আর রোদের কিরণে হালকা ঝকমক দিয়ে উঠছে, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে তুর্কু, তুর্কু ভিউ পয়েন্ট। সো গাইস, ওই যে দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে মেঘের ওপান্তে। এই যে ওগুলো সব কাঞ্চনজঙ্ঘা, হয়েছে মাথা দেখা যাচ্ছে। সো চারিদিকে এতটা ফগ দেখতে পাচ্ছ। সো অল্প অল্প বোঝা যাচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা। এই যে চূড়া। दूर से भी सुनाई देता है, तो उसकी आवाज आ जाएगा तो मिल जाएगा। हेलमेट गिर जाएगा। একটি জায়গা, খুব ভালো লাগলো জায়গাটি এসে। আর আমরা যেহেতু আসছি এখন 4:30 বাজে, প্রায় সন্ধ্যা হতে চললো। এর জন্য কি হচ্ছে, সূর্যটা প্রায় ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে। এর জন্য কাঞ্চনজঙ্ঘা অল্প দেখা পেলাম। আর এখন কিছু খাবো, খেয়ে আবার চলে যাব, নামছি। তো এখন আমরা নামছি, চলে যাব। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে ব্লগের নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। তো টিভি থেকে নামছি, আরটা আমি পার্ট নিয়ে আসবো। সো ঠিক আছে, বাই। সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।